রিসলিউশন অফ আ ফোর্স, এই বিষয়টা কি এটা বুঝতে হবে। যখন একটা ফোর্সকে তার ইকুইভ্যালেন্ট সেট অফ কম্পোনেন্ট দিয়ে রিপ্লেস করা হবে তখন বলা হবে যে ফোর্সটাকে রিজলভ করা হয়েছে। তো সবচেয়ে সুবিধাজনক উপায় যেভাবে একটা ফোর্সকে রিজলভ করা যায় সেটা হচ্ছে দুটো বা তিনটে কম্পোনেন্ট নেওয়া। যে দুটো বা তিনটে কম্পোনেন্ট নিজেদের মধ্যে রাইট অ্যাঙ্গেলে থাকবে তখন ম্যাগনিটিউড অফ সেই কম্পোনেন্টগুলো যে ম্যাগনিটিউড সেগুলোকে ট্রিগনোমেট্রি দিয়ে ফাইন্ড আউট করা যায়। যেমন ধরো একটা ফোর্স অ্যাক্ট করেছে এই ডিরেকশানে আর আরেকটা ফোর্স অ্যাক্ট করছে এই ডিরেকশানে। তা আরেকটা ফোর্স ধরা যাক এফ। তা আমি যদি এফটাকে F1-এর ডিরেকশানে নিই তাহলে কি লিখব? এফটাকে যদি F1-এর ডিরেকশানে নিই তাহলে কি লিখব, এটা হচ্ছে প্রশ্ন। মানে এই ডিরেকশানে না নিয়ে এফটাকে এই ডিরেকশানে নেব তাহলে এফটা কীভাবে রিপ্রেজেন্ট করব সেটাই আমাদের প্রশ্ন। তো এক্ষেত্রে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনসিডার করলাম। তা এটা যদি এক্স হয় এটা ওয়াই হয়, আমাদের কি দরকার? এফটাকে F1-এ রিপ্রেজেন্ট করা। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমাদের হাইপোটেনিউজ আর বেসের রিলেশন দরকার। হাইপোটেনিউজ আর বেসের রিলেশনকে কোন ট্রিগনোমেট্রি রেশিও দেয়? কস থিটা। তাহলে কস থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনিউজ। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কস থিটা। তাহলে এখানে লিখতে পারি এটা মানে F1। তাহলে এটা যদি এইখানে অ্যাপ্লাই করি তাহলে F1 ইজ ইকুয়াল টু হাইপোটেনিউজ কস থিটা, এখানে এসছে বেস ইজ ইকুয়াল টু হাইপোটেনিউজ কস থিটা, বেস ইজ ইকুয়াল টু হাইপোটেনিউজ ইন্টু কস থিটা। তাহলে এখানে হবে F1 ইজ ইকুয়াল টু এফ কস থিটা। সিম্পলি এটার মানে হচ্ছে F1টাকে যদি আমরা F1 ইজ ইকুয়াল টু এফ কস থিটা, মানে এফকে যদি এই ডিরেকশানে নিই তাহলে এটাকে আর এফ লিখবো না, এটাকে লেখা হবে F1 cos থিটা। এফটাকে এই ডিরেকশানে নিলে এটাকে লিখবো এফ cos থিটা। আর মুখে বলবো কম্পোনেন্ট অফ এফ অ্যালং দিস ডিরেকশান। এটা যদি এ হয়, এটা যদি সি হয় তখন এটাকে বলবো কম্পোনেন্ট অফ এফ অ্যালং এসি। একই রকমভাবে আমি যদি F2 আর এফের রিলেশন বার করি, F2 আর এফের রিলেশন বার করি তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অল্টিটিউড আর হাইপোটেনিউজের রিলেশন বার করবো। অল্টিটিউড আর হাইপোটেনিউজের রিলেশন দেয় সাইন থিটা ইজ ইকুয়াল টু অল্টিটিউড বাই হাইপোটেনিউজ। সাইন থিটা ইজ ইকুয়াল টু অল্টিটিউড বাই হাইপোটেনিউজ। তো সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি অল্টিটিউড বাই হাইপোটেনিউজ হয় তাহলে অল্টিটিউড ইজ ইকুয়াল টু হাইপোটেনিউজ ইন্টু সাইন থিটা। তাহলে এখানে বলতে পারি অল্টিটিউড ইজ ইকুয়াল টু মানে F2 ইজ ইকুয়াল টু হাইপোটেনিউজ মানে এফ সাইন থিটা। তাহলে F2কে লিখতে পারি এফ সাইন থিটা। এটাকে বলবো কম্পোনেন্ট অফ এফ, মানে এফের কম্পোনেন্টটা কোন দিকে? পারপেন্ডিকুলার টু এসি, এসির পারপেন্ডিকুলার, মানে এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। কম্পোনেন্ট অফ এফ পারপেন্ডিকুলার টু এসি অ্যালং এবি বরাবর। যদি এবিটা এদিকে নিই তাহলে এবি বরাবর। তাহলে সোজা কথা হলো এফটাকে যদি এই ডিরেকশানে নিয়ে নিই তাহলে এফটাকে লিখবো, এফ লেখা যাবে না, তাহলে তো সেটা F1 হয়ে যাবে, তো তখন এটাকে লেখা হবে এফ কস থিটা। ঠিক তেমনি এটা হয়ে যাবে F2টা হয়ে যাবে এফ সাইন থিটা। ইন দিস ওয়ে আমরা রিজলভ করবো, এই জিনিসটাকে বলা হয় রিজলভ করা। এরকম কম্পোনেন্টকে বলা হয় রিজলভিং আ ফোর্স ইন এ পেয়ার অফ পারপেন্ডিকুলার ডিরেকশন। এটা আমাদের বিভিন্ন অঙ্কে কাজে লাগবে। আর এটা মাথায় রাখতে হবে যে একটা ফোর্সের কম্পোনেন্ট নিজের ডিরেকশানের যদি পারপেন্ডিকুলার ডিরেকশান নেওয়া হয় তাহলে সেটা 0 হয়। তার মানে একটা 20 নিউটনের ফোর্স যদি একটা অবজেক্টে হরাইজন্টাল ডিরেকশানে অ্যাপ্লাই করা হয়, 20 নিউটনের ফোর্স যদি হরাইজন্টাল ডিরেকশানে অ্যাপ্লাই করা হয় তার যে ভার্টিক্যাল কম্পোনেন্ট মানে এটা কিন্তু 0 আসে। মানে এটাকে যদি তুমি 90 ডিগ্রি ঘুরিয়ে দাও তাহলে কিন্তু সেটা 0 হয়ে যাবে। ঠিক তেমন এই ডিরেকশানে যদি ফোর্স নাও, সেটা যদি 90 ডিগ্রি ঘুরিয়ে দাও তাহলে পরে এই ডিরেকশানে এটার যে কম্পোনেন্ট সেটা 0 হয়ে যাবে। এটা আমরা ক্লাস 10-এ করেছিলাম, W ইজ ইকুয়াল টু এফএস কস থিটা। সেই জিনিসটা একটু বলে দিই। সেই জিনিসটা ধরো এখানে একটা বডি রয়েছে,
এই দিকে ফোর্স দিয়েছে, এটা হচ্ছে ফোর্সের ডিরেকশন, কিন্তু ডিসপ্লেসমেন্ট হয়েছে এই দিকে। ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিরেকশন হচ্ছে থিটা। তা আমরা যেটা করবো, আমরা জানি ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স। ডিসপ্লেসমেন্টটা কোন দিকে নিতে হবে? ফোর্সের ডাইরেকশানে নিতে হবে। তো ডিসপ্লেসমেন্টটা তো ফোর্সের ডাইরেকশানে হয়নি, তখন আমরা করব কি, এটাকে এই ডিরেকশানে রিজলভ করে নেব। এই ডিরেকশানে রিজলভ করে নেব মানে সোজা কথা হলো, এটা এই ডিরেকশানে গেলে এস, যদি এই দিকে যায় তাহলে কী লিখব? সে একই রকমভাবে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি ধরি নিই, তাহলে অল্টিটিউড আর হাইপোটেনিউজের রিলেশন দরকার। কস থিটা মানে বেস বাই হাইপোটেনিউজ, কস থিটা ইজ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউজ, তাহলে বেস ইজ ইকুয়াল টু হাইপোটেনিউজ ইন্টু কস থিটা। তাহলে এফের ডিরেকশনে যদি ডিসপ্লেসমেন্টটাকে নিই, তখন এটাকে লিখবো এস কস থিটা। তাহলে তোমার ওয়ার্ক ডান হয়ে যাবে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, মানে ফোর্স ইন্টু এই কম্পোনেন্টটাকে নেব এদিকে রিজলভ করার পরে, তাহলে এসটা কী হয়ে গেল? এস কস থিটা। তাহলে ওয়ার্ক ডান হচ্ছে এফ ইন্টু এস কস থিটা, মানে এফ এস কস থিটা। এইভাবে আমরা রিজলভ করি একটা ফোর্সকে আরেকটা ডিরেকশনে। তাহলে when the force is replaced by an equivalent set of components, it is said to be resolved. আর এইভাবে আমরা করি কি, we have to resolve a force in a pair of perpendicular direction. পেয়ার অফ পারপেন্ডিকুলার ডিরেকশানে নিই, একটাকে নিই পারপেন্ডিকুলার ডিরেকশন, একটা আসে সাইন থিটা দিয়ে, একটা আসে কস থিটা দিয়ে। এক্ষেত্রে F1 ইজ ইকুয়াল টু এফ কস থিটা আর F2 ইজ ইকুয়াল টু এফ সাইন থিটা, যেটা আগের ক্ষেত্রে আমি বললাম। এই হচ্ছে ব্যাপারটা। ধরা যাক এরকম একটা বললো যে resolve horizontally and vertically a force of 10 Newton which makes an angle of 45 degree with the horizontal. ভিডিও পজ করে আরেকবার শুনবে। Resolve horizontally and vertically a force of 8 Newton which makes an angle of 45 degree with the horizontal. মানে এই একটা ফোর্স রয়েছে, হরাইজন্টালের সাথে 45 ডিগ্রি করছে, এটাকে আমার রিজলভ করতে হবে হরাইজন্টালি আর ভার্টিক্যালি, মানে এই ডিরেকশানে আর এই ডিরেকশানে। মানে এফটাকে যদি এই ডিরেকশানে নিই তাহলে কী হবে, আর এফটাকে যদি এই ডিরেকশানে নিই তাহলে কী হবে। তো আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিলাম, এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো। আমার অল্টিটিউড আর বেস আর হাইপোটেনিউজের রিলেশন দরকার, সেটা কে দেয়? কস থিটা। কস থিটা ইজ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউজ, কস থিটা ইজ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউজ, তাহলে বেস ইজ ইকুয়াল টু হাইপোটেনিউজ ইন্টু কস থিটা। তাহলে এই ডিরেকশানে যদি নিই, হরাইজন্টাল ডিরেকশানে যদি নিই, তাহলে সেটা হয়ে যাবে এফ কস 45 ডিগ্রি, এফ কস 45 ডিগ্রি। তোমার অঙ্কটা বলেছে, আরেকবার পড়ছি। রিজলভ হরাইজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি এ ফোর্স অফ 10 নিউটন উইচ মেক্স 45 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল। তাহলে এই ডিরেকশানে, হরাইজন্টাল ডিরেকশানে যে ফোর্সটা হবে সেটা হয়ে যাবে এফ কস থিটা, আর এফটা কত বলেছিল? 10 নিউটন। তাহলে 10 ইন্টু 1/√2 হয়ে গেল তোমার এফ কস থিটার ভ্যালু। মানে এটা যদি এদিকে 10 নিউটন হয়, এদিকে যদি এটা 10 নিউটন হয়, তাহলে সেটাকে যদি এই দিকে রিজলভ করি এই ডিরেকশানে, তাহলে সেটা হয়ে যাবে 10/√2। 10/√2 মানে উপর নিচ √2 দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে? 10√2 মানে 17.32/2। সরি, এটাকে যদি করি তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে দেখা যাক। √2 দিয়ে উপর নিচ মাল্টিপ্লাই করলাম, তাহলে 2 5 যা 10, আর √2 হচ্ছে 1.414 ইন্টু 5, তাহলে এটা 74, প্রায় 7.07 এরকম কিছু একটা হলো। তাহলে দেখো এই ডিরেকশানে নিলে যেটা 10 নিউটন হতো, এই ডিরেকশানে সেই একই ফোর্স হয়ে যাচ্ছে মাত্র 7 নিউটন, 7.07 বা আশেপাশে নিউটন। তা ফোর্সটা কী হলো অ্যাকচুয়ালি? কমে গেল। কত টাইমস কমে গেল? √2 টাইমস কমে গেল। আর যদি এই ফোর্সটাকে যদি এই ডিরেকশানে নিই তাহলে কী করে নেব? এই ডিরেকশানে নেওয়া মানে কি? এই ডিরেকশানে নেওয়া মানে এর পারপেন্ডিকুলার নেওয়া। তাহলে আমার এটা আর এটা রিলেশন দরকার।
রাইট অ্যাঙ্গেলের ট্রায়াঙ্গেলে অল্টিটিউড আর হাইপোটেনিউসের রিলেশন প্রোভাইড করে আমাদের সাইন থিটা। সাইন থিটা ইজ ইকুয়াল টু অল্টিটিউড বাই হাইপোটেনিউস। তাহলে অল্টিটিউড মানে কি? হাইপোটেনিউস ইন্টু সাইন থিটা। তাহলে এটা হবে হাইপোটেনিউস ফোর্সের কম্পোনেন্ট কত দেওয়া রয়েছে? 10। তাহলে এটা হয়ে যাবে 10 সাইন 45 ডিগ্রি। এটা হয়ে যাবে 10 সাইন 45 ডিগ্রি। তার মানে এই ডিরেকশানে যদি 10 নিউটন হয়, তাহলে একই ফোর্স যদি এই ডিরেকশানে নেওয়া হয় রিজলভ করে, সেটা হয়ে যাবে 10 সাইন 45 ডিগ্রি, মানে 10 ইন্টু 1/√2, দ্যাট উইল গিভ ইউ দ্য অ্যান্সার। ইন দিস ওয়ে আমরা কম্পোনেন্টে রিজলভ করি। হরাইজেন্টাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট মাস্ট মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে যে কোনো জায়গায় আমরা অরিজিন নিতে পারি, কিন্তু যে হরাইজেন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট নেওয়া হবে সেটা কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার হতেই হবে। মিউচুয়ালি পারপেন্ডিকুলার না হলে কিন্তু এটা হবে না। বিভিন্ন সময় আমাদের এটা কাজে লাগবে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।